জাকাতের ফজিলত কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে রেখে বললেন, ও আমার সাহাবীরা, যারা জাকাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে হেফাজত করবেন। চোররা ডাকাতি করে, ডাকাতিরা কখনো তাদের সম্পদ নিতে পারবে। যারা চোর আছে আপনার সম্পদ চুরি করে নিতে পারবে না। যারা ডাকাত আছে আপনার সম্পদ ডাকাতি করে নিতে পারবে না। যারা চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আপনার সম্পদ নিতে পারবে যদি আপনি হিসাব করে করে জাকাত দেন। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত আপনি দিবেন, এই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জাকাত যদি আপনি দিতে পারেন, এই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ কমাবেন না, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা বাকারা 276 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে সম্পদ নষ্ট হয়, আর দান করলে, জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত। এই 2,500 টাকা জাকাত দিলে বাহ্যিক দৃষ্টি দেখা যাচ্ছে যে আপনার সম্পদ কমে যাচ্ছে। 97,500 টাকা আছে। 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা জাকাত দিলে কত টাকা থাকে? 97,500 টাকা। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আপনার টাকা কমে গেছে, কিন্তু আল্লাহ বলেন যে না বান্দা, তোমার টাকা কমে নাই। তুমি যে 2,500 টাকা জাকাত দিয়েছো, এই 97,500 টাকার ভিতরে আমি আল্লাহ এমন বরকত দিব, মানুষ 3 লক্ষ টাকার ভিতরে এমন বরকত পাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য জাকাত দেওয়া দরকার আছে না নাই? জাকাত দিলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন, আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। সুতরাং জাকাত দেওয়া দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, এক ইহুদি মহিলা সে নবীজির কথা শুনছেন আর মনে মনে চিন্তা করতেছে, জাকাত দিলে নাকি সম্পদ হেফাজত হয়, আমি তাহলে আমার সম্পদ হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিব। ইহুদি মহিলা, কেননা সে জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন। ইহুদি মহিলা বাসায় এসে তিনি তার সকল সম্পদ হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিছে। এবার আশেপাশের ইহুদিরা বলা শুরু করেছে, ও ইহুদি, তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি কেন তোমার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিলে? বলে, আমি মুহাম্মদের মুখ থেকে শুনেছি, মুহাম্মদ বলেছে জাকাত হিসাব করে দিলে 40 ভাগের 1 ভাগ যদি দান করে দেওয়া হয়, বাকি 39 ভাগ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে আমি জাকাত দিয়েছি, এই সম্পদ কখনো নষ্ট হবে না, আল্লাহ নিজে সম্পদকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা জাকাত দেওয়ার কিছুদিন পরে তার ব্যবসায়িক পণ্য মদিনা থেকে সিরিয়ায় যাবে। প্রায় 70টির বেশি উট মদিনা থেকে সিরিয়ায় পাঠাবে ব্যবসার জন্য। যেদিন ব্যবসার মুনাফা নিয়ে মদিনায় ঢুকবে, সেই দিন আরও অনেকগুলো কাফেলা একসাথে মদিনায় ঢুকবে। কিন্তু অন্যান্য যে কাফেলাগুলো ছিল, সকল কাফেলার উটগুলো ডাকাতি হয়ে গেছে। এবার মদিনায় খবর এসেছে ইহুদির কাছে, শুনছো নাকি কি হয়েছে? আজকে যারা সিরিয়া থেকে মদিনায় ঢুকেছে প্রত্যেকটা কাফেলায় ডাকাতি হয়েছে, সকলের উটগুলো ডাকাতি করে নিয়ে গেছে, তাদের যে সম্পদ ছিল সম্পদও ডাকাতি হয়ে গেছে। ইহুদি মহিলা 100% বিশ্বাসের সাথে বলতেছে, সকল উট ডাকাতি হলেও আমার উট কখনো ডাকাতি হতে পারে না, কারণ মুহাম্মদ বলেছে জাকাত দিলে সেই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করেন। আমি তো জাকাত দিয়েছি হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ। যদি আমার উট ডাকাতি হয়ে যায়, আমার সম্পদ ডাকাতি হয়, মুহাম্মদের কলার ধরে বলবো, তুমি যে মিথ্যা কথা বলেছো, তুমি আমার উটগুলো ফেরত দাও। কিন্তু সে বিশ্বাসের সাথে বলেছে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আর আমার উট ডাকাতি হতে পারে না। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরেই দেখে তার 70টা নয়, ব্যবসায়িক মুনাফা আরো লাভ হয়ে প্রায় 80টা উট হয়ে সকল উটের উপরে সম্পদ নিয়ে 80টা উট একসাথে মদিনায় প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। মহিলা জিজ্ঞেস করল, সকলের উট ডাকাতি হলো, তোমাদের কেন কোনো সমস্যা হলো না বলো? এবার যে কাফেলার সর্দার ছিল সে বলতেছে, আমাদের যে রাহাবার উটের নিয়ম হচ্ছে সামনের উটটা হয় আমির উট, এই আমির উট যেখানে যায় পিছনের উট সব সেদিকে যায়। কিন্তু যে স্পটে ডাকাতি হয়েছে সেই স্পটে যাওয়ার আগেই আমাদের আমির উটটা, রাহাবার উটটা, প্রদর্শক উটটা তার পায়ে আঘাত পেয়ে সে বসে পড়েছে। যখন সে বসে পড়েছে তখন পিছনের সকল উটগুলো বসে পড়েছে। ওই স্পটে যাওয়ার আগে যখন সেই স্পটে ডাকাতি করা শেষ, তখন আমাদের আমির যে উটটা ছিল সেই উটের পা ভালো হয়ে গেছে, সে দাঁড়াইছে, সকল উট দাঁড়াইছে, একসাথে আবার রওনা হয়েছে, আমরা ডাকাতের কবল থেকে বেঁচে গিয়েছি। ইহুদি মহিলা বলা শুরু করেছে, ওই উটের পা নষ্ট হয় নাই, আল্লাহ নিজে তার পায়ে আঘাত লাগিয়েছে, আল্লাহ নিজে আমার সম্পদকে হেফাজত করেছে। সুতরাং ইসলাম সত্য, কালিমা সত্য, ইসলাম ধর্ম সত্য, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার।